তার মতো কিছু না থাকে তাহলে কি করব? কথা দেখেন, সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি সাদাকা করার মতো কিছুই না থাকে তাহলে কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইয়ামাল বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু। আল্লাহর নবী বললেন যে, ও আমার সাহাবী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুইখানা হাত দান করেছেন, দুইখানা হাত দান করেছেন, সুস্থ একখান শরীর তোমাকে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই হাত দ্বারা তুমি মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের জায়গায় কাজ করবে, কাজ করার পরে ওখান থেকে যে অর্থ তুমি পাইবা, ওখান থেকে কিছু তুমি নিজে খাইবা এবং আল্লাহর রাস্তায় সাদাকা করবা। তাহলে যারা ভ্যান চালক, যারা রিক্সা চালক, যারা দিন মজুর খায়, যারা হচ্ছে মধ্যম ফ্যামিলির মানুষ, যারা উচ্চবিত্তর মানুষ, তারাও কিন্তু কেউ বাদ পড়লো না। এবার দেখুন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ক্বালা রাআইতু ইল্লাম ইয়াস্তাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যদি কোনো কাজ না থাকে আর যদি আমি অক্ষম হয়ে যাই তাহলে কি করব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, ক্বালা ইয়াইনু উদাল হাজ্জাতিল মাহলুফ। আল্লাহর নবী এবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওরে আবু মুসা আশআরী শোনো, যদি তোমার দুনিয়ার মধ্যে কোনো কাজই যদি না থাকে আর যদি তুমি অক্ষম হয়ে যাও তাহলে তুমি অসহায় মানুষকে সাহায্য করবে। কথাকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এবার তুমি অসহায় মানুষের সাহায্য করবে। অর্থাৎ একজন ভ্যান চালিয়ে যাচ্ছে, বোঝাই ভরা ভ্যান, একেবারে ধান ভর্তি করা ভ্যান। এই ভ্যান যাইতে যাইতে হঠাৎ করে পোড়ার বাজারে ওঠার আগেই আটকে গেল। এখন আপনি পাশ কাটিয়ে চলে যাচ্ছেন, একজন কষ্ট করা মানুষ, গায়ে শক্তি নাই, এই মানুষটা ধাক্কা দিয়েছে, নিজের ভ্যান ওঠাতে পারছে না। আপনি আপনার গাড়িখানা রেখে ওই মানুষকে সাহায্য করবেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আমলনামায় সাদাকা লেখা হবে। ক্বালা রাআইতু ইল্লাম ইয়াস্তাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি এই রকম কাজও না থাকে তাহলে কি করব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী এবার বলতেছেন, ইয়ামারু বিল মা'রুফি আও ইনফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি তোমার ভাইদের উপরে সৎ কাজের আদেশ দিবা, সৎ কাজের আদেশ দিবা, তাহলে তোমার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাদাকার নেকি দিবেন। ভাইজান, এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ক্বালা রাআইতু ইল্লাম ইয়াস্তাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি সৎ কাজের আদেশ দেওয়ার মতো ক্ষমতাও আমার না থাকে তাহলে আমি কি করব? আল্লাহর নবী বললেন, এবার তাহলে ক্বালা ইমসিকুকা আনিশ শাররি ফাইন্নাহা সাদাকা। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি কোন তোমার ভাইয়ের ক্ষতি করবে না, তুমি তোমার দ্বারা তোমার ভাইকে কোনো ক্ষতি করবে না। অর্থাৎ প্রবাদ রয়েছে, আমার দ্বারা যেন তোমার কোনো ক্ষতি না হয়, উপকার করতে নাও পারি। যদি তুমি মানুষের ক্ষতি না করো আর যদি চুপ থাকতে পারো, আল্লাহর নবী বলেন, তোমার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন সাদাকার নেকি লিখে লিপিবদ্ধ করবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। এরা একেবারে মারা গিয়েছে। কবরস্থানের পাশে যান, যে আপনি কথা বলেন তো, কত শক্তিধর মানুষ, যাদের কথায় মানুষকে কষ্ট দিয়েছে, যাদের কথায় ফাঁসি হয়েছে, যাদের কথায় একেবারে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেছে, এরকম শক্তিধর ওই কবরস্থানে শুয়ে আছে। এক্ষুনি আপনি ওখানে যে তার সাথে কথা বলুন, দেখবেন কথা বলতে পারবে। জোরে বলি পারবে।
এখনো রয়েছে সময় বাপজান রে, আপনার নাকের ডগায় এখনো শ্বাস রয়েছে, আপনি এখনো সতর্ক হন না কেন? তার মানে আপনি হচ্ছে বড় গাধা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বাঁচার পথ বাহির করে দিচ্ছেন। কিভাবে আপনি বাঁচবেন, কিভাবে আপনি আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যেতে পারবেন। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, বুখারীর বর্ণনায় আল্লাহর নবীর কাছে কিছু সাহাবী এসে বললেন, ওগো নবীজি, ওগো নবীজি, আমরা ধনীদের সাথে সালাত আদায় করে সাদাকা করে তারপরে সিয়াম পালন করে আমরা আগে উঠতে পারতেছি না।